আমার নবীজির প্রথম দাওয়াত ছিল একজন নারীকে। জাবালে নূর থেকে তিনি বের হয়ে আসলেন। যে জাবালে নূরে আমার নবীজি 5 বছর ছিলেন ধ্যানমগ্ন। খাবারগুলো দিয়ে আসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন রাসূল নবী হন নাই, নবুয়ত পান নাই। রুকাইয়া যায়েনব ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে বাসায় রেখে টিফিন ক্যারিয়ার করে করে ওই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে খাদিজা রাসূলকে খাবার দিয়ে আসতেন। মক্কার সবচেয়ে ধনী মানুষ তিনি ছিলেন। ধনী মানুষের মধ্যে একটা আলাদা ভাব আছে না, নাই বলে থাকে না, ভাব থাকে না। খাদিজার মধ্যে কোনো ভাব ছিল না। টিফিন ক্যারিয়ার করে করে পায়ে হেঁটে দিয়ে আসতেন। জাবালে নূর উঠতে গেলে জ্বর আসে। জাবালে নূর কত উঁচা পাহাড়, সেই জায়গায় ওঠানামা করতে গেলে জ্বর চলে আসে। প্রত্যেকটা দিন আম্মা জান খাদিজা তার কাছে খাবারগুলো দিয়ে আসতেন। আমার নবীর কাছে যখন নবুয়ত চলে এলো, কোরআন যখন নাজিল হলো, নবীজি সেই জায়গা থেকে নেমে ঘরের কাছে গিয়ে বলছেন, কাবা শরীফের দরজার সামনাসামনি ছিল আমার নবীর ঘর। সেই দরজার সামনে গিয়ে ডাকলেন, ও আমার খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন আমি সংকটে মনে হয় মরে যাব। খাদিজা বলছেন, স্বামী আমার 15টা বছর আমার জীবন আপনার সঙ্গে কাটাইছি। আপনি আপনার জীবনের সংকিত হওয়ার কোনো কারণ নাই। আমি খাদিজা, আমি আপনাকে এতটুকু হলফ করে বলতে পারি, পৃথিবীর কোন অপশক্তি নেই আপনার কোনো ক্ষতি করতে পারে, আপনার কোনো অনিষ্ট করতে পারে। কারণ আপনি দৃঢ়চেতা মানুষ। আপনি তিমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, জুলুমের বিরুদ্ধে দাঁড়ান, অন্যের বিরুদ্ধে দাঁড়ান। আপনি কাউকে ঠকান না, আপনি কাউকে কটু কথা বলেন না, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার স্বামী, কোনো চিন্তা নেই, আমি আপনার পাশে আছি। রাসূল বলছেন, খাদিজা তাই যদি হয় একটা কথা তোমাকে বলবো, জানি না তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কিনা। কোনোদিন তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব লাগে নাই। বিশাল ট্রাস্ট, বিশাল বিশ্বাস তুমি আমাকে করেছো। সমস্ত সম্পত্তি তুমি আমার হাতে তুলে দিয়েছো, আমাকে আল আমিন বলে আখ্যা দিয়েছো। কিন্তু আজকে একটা কথা বলবো, না জানি কি যেন সম্পর্ক যায় না, সম্পর্ক থাকে আল্লাহই জানে। সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা রে, আমি আজকে নতুন করে একটা পরিচয় দেব। এতদিন ছিলাম তোমার কাছে আমি স্বামী ছিলাম, আল আমিন ছিলাম, কিন্তু আমি আজকে থেকে হলাম রাসূলুল্লাহ। আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহর রাসূল। তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি টপ টপ করে পড়ে আর মনে মনে বলে, আহারে আমার তো মন তেমনই বলতো। এবার বলছেন, স্বামী আমার, আপনার উন্নত চরিত্রই বলে দেয় আপনি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এই 15 বছর আপনি কোনোদিন আমাকে কোনো কথা বললেন না, একটা মিথ্যা বললেন না। কি ব্যক্তিত্ব আপনার ভিতরে, কি সম্মান আল্লাহ পাক আপনাকে দান করেছেন, কি চরিত্র আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ভাইরে, মানুষের কাছে ভালো হওয়া যায়, দূরের মানুষের কাছে ভালো হওয়া যায়, কিন্তু নিজের বউয়ের কাছে কিন্তু ভালো হওয়া যেন তেন ব্যাপার নয়। নিজের বউ কিন্তু সবকিছু জানে। আমার স্বামীটা বদমেজাজি কিনা, আমার স্বামীর ভিতর বাইরে সবকিছু বোঝে, সবচাইতে বাড়ির বউরা। এই জন্য রাসূল বলেছেন, যে লোকটা তার বউয়ের কাছে ভালো, সেই বান্দা আমি আল্লাহ আমার কাছে ভালো। যে বান্দি তার স্বামীর কাছে ভালো, সেই বান্দি আল্লাহর কাছে ভালো। খাদিজার সঙ্গে সঙ্গে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাড়িটা তিনি হাতের মধ্যে নিয়ে আসলেন। বউটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নতুন সম্পর্ক তৈরি হয়ে গেল। আমার নবীজি এরপরে টার্গেট করলেন 3 বছরের ছোট আমার বন্ধু আবু বকরকে বলি, গিয়ে বলছেন, বন্ধু রে, এতদিন শুধু বন্ধুর পরিচয় দিয়েছি, বন্ধু তুমি কি জানো আমি আল্লাহর নবী? বন্ধু কেঁদে ফেলছে। আবু বকর বলছে, বন্ধু মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী হবে 100% সত্য সত্য সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর ইসলাম কবুল করলেন। আমার নবীজি গেলেন শিশু আলীর কাছে। আলী, একই ঘরের মধ্যে থাকি, তোমার বাপ আমার পিতৃব্য, তোমার বাপ আমাকে ছোট থেকে বড় করেছে, জন্মের আগে বাপকে হারাইছি,
জন্মের আগে বাপকে হারায়া দাদাকে কাছে পাইছিলাম, দাদা 8 বছর বয়স হারাইছে। আব্দুল মুত্তালিব দাদা আমার চলে যাওয়ার পর তোমার বাপ আবু তালেব আমাকে তিলে তিলে মানুষ করেছেন, ব্যবসা শিখিয়েছেন, বাণিজ্য শিখিয়েছেন, সফর শিখিয়েছেন, অভিজ্ঞতা শিখিয়েছেন, সব কিছু শিখিয়ে দিয়েছেন। ওরে আলী, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে আলী, ছোট্ট আলী হলেও কি হবে, দেখবেন কিছু কিছু বাচ্চার বয়স 7 বছর হলেও 70 বছরের মতো বুদ্ধি আছে না নাই? আছে। সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার বাবা আবু তালেব খুশি হয়ে গেছেন, যদিও কাফের। সবার মধ্যে একটা বিবেক আছে না নাই? বলেন আছে না নাই? আবু তালেব তো জানতেন মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ তিনি রাখেন নাই। কারণ আবু তালেব নবীর পক্ষ নিতে গিয়ে জেল পর্যন্ত খেটেছেন, বয়কটে থেকেছেন 3.5 বছর। সেই বয়কটের নাম হলো শিব আবু তালিব। 3.5 বছর পর্যন্ত জেল খেটেছেন নবীর জন্য। বলেছেন আবু জেহেলকে, শোন আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদকে তুই কোনো টাচ করতে পারবি না, একটা আঘাত পড়বে তোর দিকে, পাল্টা আঘাত পড়বে। আমি তোর দল করতে পারি, কিন্তু আমি মুহাম্মদের পক্ষের মানুষ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আবু তালেব যদিও নবীর কালিমা গ্রহণ করেন নাই, দিন গ্রহণ করেন নাই, কিন্তু সারা জীবন নবীর বিপক্ষে না পক্ষে? বিপক্ষে না পক্ষে? এই জন্য জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে হচ্ছে আবু তালেবের। সবচেয়ে কম শাস্তি তাকে দেওয়া হবে। জাহান্নামের এক জোড়া জুতা তার পায়ে পরিধান করে দেওয়া হবে। ওই আগুনটা, জুতার আগুন ব্রেন পর্যন্ত টকবক করবে। বলা হবে আবু তালেব তোমার শাস্তি কেমন হচ্ছে? আবু তালেব বলবেন এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি মনে হয় আমারই হচ্ছে। আমার বন্ধুগণ, আবু তালেব যে দিন গ্রহণ করতে পারেন নাই, এখান থেকে সুস্পষ্ট একটা বিষয় সবার সামনে ক্লিয়ার হয়ে গেছে। সেটা হলো নবীকে দেখলেই যে আপনি ঈমান আনবেন তাও না, আপনি সরাসরি রাসূলকে দেখলেই যে আপনি কালেমাওয়ালা হবেন তাও না। হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? জোরে বলেন না ভাই, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির দাওয়াতি কাজ বন্ধু মহলে শুরু হয়ে গেল। জি, নবীজির দাওয়াতি কাজ বন্ধু মহলে শুরু হয়ে গেল। বাড়িতে দাওয়াত শুরু হয়ে গেল, সব জায়গায় শুরু হয়ে গেল। ধীরে ধীরে দিন প্রচার শুরু হয়ে গেছে। আবু লাহাবের কানে চলে গেছে দাওয়াতি কাজটা। দাওয়াতের সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছে মুহাম্মদ তোর নিপাত হোক, তোর ধ্বংস হয়ে যাক। নবীজির 2টা মেয়েকে তালাক দিয়ে ফেললো। আমার নবীজির ঘরে 2টা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে চলে আসলো। নবীজির দিন চতুর্দিকে ছড়িয়ে দিলেন। আমার বন্ধুগণ, ধীরে ধীরে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু আমার নবীজি দাওয়াতি কাজ থেকে একচুল পরিমাণ নড়লেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 125। হে নবী, আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। হিকমত মানে কিন্তু হক আড়াল করা নয়, হককে সুস্পষ্টভাবে উপস্থাপন করা। প্রজ্ঞার সাথে উত্তম নসিহতের মধ্যে দিয়ে আপনি কালিমার দাওয়াত দিন। আমার নবী মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছে? আঘাত পেয়েছেন। কালিমার দাওয়াত দিতে গেছেন তিনি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন সকালবেলা ফজরের সময় তিনি কাবা শরীফের দরজার সামনে এসে নামাজে দাঁড়ায় গেছেন। উতবা, শাইবা, মুগীরা সবগুলো এক জায়গায় হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর রুকুতে থেকে যখন সিজদার দিকে চলে গেলেন, সঙ্গে সঙ্গে উতবা, শাইবারা করলো কি, লাফ মেরে তাকে জমিনে ফেলে দিল। চিৎ করে তার নাকের উপরে খড়ম জুতা দিয়ে চাপা দিল। নাকটা মোচা হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। বলা হলো আবু বকর তোকে আজকে মেরেই ফেলবো রে। সাইয়েদনা আবু বকর সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। তারা ভাবলো মনে হয় আবু বকর মারাই গেছে। মৃত্যুর কথা চিন্তা করে তারা সেই জায়গা থেকে জায়গা ত্যাগ করে চলে গেল। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরলো। সেন্স ফিরি তার মনে হয়ে গেছে হারে আমার প্রতি যেমন তারা হামলা করলো, রাসূলকে না জেনে মেরে ফেলে কিনা।
এই চিন্তা মাথায় নিয়ে সাইয়েদনা আবু বকর করলেন কি, সেই জায়গা থেকে নাকটা ধরলেন, কোনো মতো নিজের জীবনের দিকে না তাকায়া, পরিবারের দিকে না তাকায়া, নিজের বাড়ির দিকে দৌড় না মেরে, নিজে আড়াল না হয়ে সোজা চলে গেছেন নবীর দরজার সামনে। দরজায় গিয়ে বলে, হুজুর দরজা খুলুন, অবস্থা খুব খারাপ, চোরাগুপ্তে হামলা শুরু হয়ে গেছে। আমার নবীজি দরজা খুলেই দেখেন তার নাকটা রক্ত রঞ্জিত, গোটা জামাগুলো রক্ত রঞ্জিত হয়ে গেছে। রাসূল কেঁদে ফেলে বলছেন, বন্ধুরে তোরে কে মারলো বল তোরে? হুজুর নামাজ পড়তে গেছি, আমার নাকের উপরে উতবা সাইবা মুগিররা আমাকে খড়ম জুতা দিয়ে রক্তাক্ত করে দিয়েছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। রাসূল বললেন কি করা যায়? সাইয়েদনা আবু বকর বলছেন, হুজুর এই জায়গায় আপনার থাকা যাবে না, এই মুহূর্তে ওরা আবার হামলা করবে, মেরে ফেলবে, অতএব এই জায়গা থেকে আমরা স্থানটা ত্যাগ করে আমরা মক্কার বাইরে কোথাও চলে যাই। আমার নবীজি দিন কায়েম করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে কি অবস্থায় পড়ে গেছেন দেখেন। সাইয়েদনা আবু বকরকে সঙ্গে করে নিয়ে সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, মক্কার আউটসাইডে চলে গেলেন। বলছেন, আবু বকর কেমন লাগে হুজুর? গায়ে কোনো শক্তি নাই, রক্ত শূন্যতায় ভুগতেছি। উটের দুধ খুঁজলেন, পেলেন না। দুম্বার দুধ খুঁজছেন, পেলেন না। সামনে গিয়ে দেখেন একটা বিশাল ছাগল পাল। একজন রাখালকে পেলেন, সে রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা ছাগি দেবে নাকি? কি করবেন? দুধ দহন করবো, আমার বন্ধু না খাওয়া, রক্ত পড়ছে, দুধ যদি না খাওয়াই সে মরে যাবে। রাখাল বলছে, পারবো না আমি দিতে। কেন? ছাগলগুলোর মালিক আমি নয়, আমি হলাম রাখাল, আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল এই কথা শুনে খুব খুশি হলেন। হারে এই মরু অঞ্চলের একটা রাখাল, তার ঈমান নাই কিন্তু তার আমানতদারিতা আছে, তার ঈমানের গুণটা আছে। এবার বলছে, রাখাল তোমাকে একটা ছাগল দেওয়ার দরকার নাই, একটা ছাগি দেওয়ার দরকার নাই বয়স্ক, আমাকে ছোট্ট একটা ছাগি দাও, যে ছাগির ওলানে কখনো দুধ না আসে নাই, যে ছাগি পেটে কখনো বাচ্চা আসে না, এমন একটা ছোট্ট ছাগি তুমি আমারে দেবে, এতে তোমার কোনো ক্ষতি হবে না। সঙ্গে সঙ্গে ওই রাখালটা মনে মনে চুপচুপে হাসতেছে আর ভাবতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে লোকটা, দেখি দিয়ে দেখি। নবীর সামনে ছোট্ট ছাগি যখন দিয়েছে, নবীজি তার দুই পায়ের মাঝখানে ছাগিটা নিয়েছেন। ওই ছাগিটার পিছন দিকের দুই পায়ের মাঝখান বরাবর যেখানে ওলান, সে ওলানে নবীজি তার বরকতি হাতটা রেখে দিলেন। বরকতি হাত রেখে তিনি ফু দিলেন বিসমিল্লাহ বলে। গোটা ওলানের দুধ টন টন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। এবার বলছেন, রাখাল তুমি আমার জন্য একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। সেই বাটি যখন তাকে দেওয়া হলো, রাসূল দুধ দহন করতেছেন। দুধ দহন করতে করতে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আবু বকর সকালে মার খাইলা, এখন বরকতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে তিনি সেবন করা শুরু করলেন। এত দুধ পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। কিন্তু তিনি বলছেন, হুজুর দুধ তো খাইলাম, কিন্তু দুধের পানি, দুধ তো বাটি থেকে কমে না। রাসূল বলছেন, তুমি দুধ কমাতে পারবে না, রাখাল তুমি খাও। রাখালের হাতে বাটি তুলে দেওয়া হলো। বিসমিল্লাহ বললেন রাসূল, সেও খাইল। বাটি থেকে দুধ কমে না। রাসূল বলছেন, এখানে যদি আর আল্লাহর কিছু বান্দা থেকে যেত, কেউ বাটি থেকে দুধ কমাতে পারতো না, যতক্ষণ আমার ঠোঁটটা আমি রাসূল ওই বাটির মুখে না লাগাবো। আমার নবীজি বাটিতে মুখ লাগালেন, পান করলেন, দুধ শেষ হয়ে গেল। আমার নবীজি সেখান থেকে আস্তে করে বলছেন, চলো আবু বকর সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা এখন মক্কার দিকে ফিরে যাই। রাখালটার চোখে পানি। রাখাল কান্দে আর কয়, আমাকে সাথে নিয়ে যান না কেন? রাখালের কথা শুনে রাসূল বলছেন, তুমি যদি চলে যাও, ছাগলগুলো দেখবে কি তোমার আমানতের তো খেয়ানত হয়ে যাবে। তুমি তো নিজেই বললাকে, তাই তো ঠিক আছে আমি যাব না, কিন্তু আপনারা যদি যেতেই চান আমাকে একটা দোয়া শিখে দিয়ে যান। কোন দোয়া? যে দোয়াটা আপনি মনে মনে পড়লেন, কি যেন বললেন, ওই ওলানে ফু দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল, সেই দোয়াটা আমারে শিখায় দেন। রাসূল বলেন, তুমি কি করবে এই দোয়া পয়রা? রাখাল বলতেছে, সেই দোয়াটা মাঝে মাঝে পড়বো, ফু দেব, দুধ খাবো। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, রাখাল রে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ নিয়া এই মুখ দিয়ে দোয়া পড়লে কোনো কাজ হবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে ফেলতেছে, শিরকিয়াতের গন্ধ আমার ভিতরে আছে, আপনাকে বললো কে? আমার তো মনে হয় আপনার সুন্দর চেহারাই প্রমাণ করে আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হবে। যেরকম সুবহানাল্লাহ, আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হবেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, রাখাল রে, চিনতে ভুল করো নাই, কিন্তু আমার আবু জেহেল চেনে নাই। আমারে মক্কার মানুষ আমাকে মেরে, আমার বন্ধুকে মেরে বের করে দিয়েছে। রাখাল তুমি আমাকে চিনে গেছো। ও রাখাল, তুমি আমাকে চিনছো, হাত আগায়া দাও, পড়ায় দিলা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله আমার নবী কালেমা পড়ায়া দিলেন সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করলেন রাখাল যখন কালেমা পড়ল আবু জেহেল মুস্কি মুস্কি হাসে দেখ মুহাম্মাদের বাহিনী দেখ রাখাল দেখ মুহাম্মাদের বাহিনী দেখ বেলাল কালো কুসকুসা বাপ গোলাম ছেলেও গোলাম আজকের সমাজেও কিছু লোক ইসলামী আন্দোলন করার একজন হাসে আছে না নাই আছে না নাই আছে না নাই ও তোমরা মাথায় রেখে দিও আমার বিশ্বাস স্টুডেন্ট তোমরা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ